কিতারে না জানি অন্য দক্ষিণ দিকের মেয়েটা আমেনার ঘরের মধ্যে ঢুকে পুরস্কারটা লইয়া যায়। অনেক রাত হইয়া গেছে, আমেনা কেন ঘরের দরজা খোলে না? ঢুকতেমো পারি না, বাচ্চাটারে মারতেমো পারি না। আমেনা চিৎকারও দেয় না। প্রসব বেদনা তো সহ্য করার কথা ন। তৌরতে জব্বরে ইঞ্জিলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে 9 দিন 9 রাত্র এমন টাইমে নবীজি দুনিয়াতে আসবো। আজকে রবিবার দিবাগত রাত্র। আমেনা চিৎকার দেয় না, দরজাও খোলে না, ঢুকতেমো পারি না, না কোনো অন্য মহিলা ঢুকা যায়। ইরে এই টাইমে ফোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা গোত্রের 4 জন মেয়ে। মা আমেনার ঘর ছিল খেজুর পাতার সানির ঘর, খেজুর পাতার বেড়া। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল ঢুকাইছে গড়ের বেড়ার মধ্যে, 2টা আঙ্গুল ঢুকাইয়া এইভাবে টান দিয়া ফাঁক করছে। আমেনা কোন হালে আছে দেখবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল বেহস্তে ইরে সিদরাতুল মুনতাহা থাইকো না, বেহস্ত হইতে 4 জন বিশেষজ্ঞ দায় বেহস্তি মেয়ে আমেনার ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। 4 জন বেহস্তি মেয়ে মা আমেনার ঘরের ভিতরে আল্লাহ পাঠাইয়া দিছে। কুটনিরা মা আমেনার ঘর ফাঁক করছেন। আগেরকার যুগের, এখন না টিনের ঘর, এখন দালান কোঠা বিল্ডিং। আগেরকার যুগের বেড়া ছিল বাতার বেড়া। কথা কয় না, সনের সানি, সনের সানি, বাতার বেড়া, হরমুলের বেড়া। এইভাবে ফাঁক কইরা মা আমেনার ঘরটার মধ্যে নজর করে দেখতেছি আজিব কাণ্ড। খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী একটা মেয়ের দেখা যায়। মা আমেনার চুল মোবারক গুলো আশ্রাইয়া দিতেছে। সুবহানাল্লাহ। কুটনি ডাক দিয়ে কয়, রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কনমুতুন কনমুই যাইতাম। নাউজুবিল্লাহ। এই মহিলাটা ঢুকলো কখন? এই মহিলাটার এতে জীবনে খোজাইয়া ফাড়াই গেছি, উমাইয়া ফাড়াই গেছি, আব্বাসিয়া ফাড়াই গেছি, কারামিয়া ফাড়াই গেছি, জাজিরাতুল আরবি। কোনো পাড়া মহল্লা আমাদের দেখার বাকি নাই, সিনার বাকি নাই। এত সুন্দরী মেয়ে তো জীবনে দেখলাম না। ভিতরে তো আওয়াজ দেয়, ও কুচরিত্রা মেয়ে, আমারে দেখবি কি? 1 লক্ষ দিরহাম পুরস্কারের আশা করে বুঝি আমেনার ক্ষতি সাধন করতে আইছন? পারবি না, পারবি না। তার আগে আমার আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছে। আল্লাহ আমারে পাঠাইছে, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম তোদের আদি মাতা, আদম নবী স্ত্রী। আমার নাম হইল মা হাওয়া। সুবহানাল্লাহ। আরো একটি মেয়ে ডাক দিয়ে কয়, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে। ইরে ওই কাফের ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। আরো একটি মেয়ে ডাক দিয়ে কয়, ও কুচরিত্রা মেয়েরা, 1 লক্ষ দিরহাম ঘুষের আশা করিয়া, পুরস্কারের আশা করিয়া আমেনার ক্ষতি সাধন করতে আসেন? পারবি না, পারবি না। তার আগে আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে। আল্লাহ আমারে ব্যবস্থিত পাঠাইছে। আমি হইলাম ইব্রাহিম খলিলের স্ত্রী, ইসমাইলের মা। আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। আরো একটি মেয়ে ডাক দিয়ে কয়, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে, হযরত ঈসা নবীর মা। আমার নাম হইল মরিয়াম। সুবহানাল্লাহ। এ আসিয়া, হাজেরা, মরিয়ম, হাওয়া, 4টা বেহস্তি মেয়ে। মা আমেনার কেউ ফাও মোবারক মেসেজ করে, কেউ মাথা আশ্রয়া দেয়, ভাইও কেউ বাতাস করে। এইভাবে 4টি মেয়ে, বেহস্তি মেয়ে মা আমেনার সঙ্গে সারা রাত্রে নুরানি প্রেমের গান গাইছি। প্রেমমালা পরে গলে, আয় রে আশেক দলে দলে, গাইবই আমরা নূর নবীজির শান, শুনো আশেকান। গাইবই আমরা কামলিওয়ালার গান, শুনো, গাইবই আমরা কামলিওয়ালার গান, শুনো আশেকান। গাইবই আমরা কামলিওয়ালার শান। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। খাজা আব্দুল্লাহ এই ফুলের কলিটারে যখন গ্রান পায়, নাকের কাছে নিলেন। সুবহানাল্লাহ। আমরা দেশের মধ্যে মানুষে যদি আতর লাগাইয়া নাকের মধ্যে লাগা না, চোখে লাগা, কোথা লাগা? নাকে লাগায়। আরো গান আছে, কথা কয় না। খাজা আব্দুল্লাহ নাকের কাছে নিচে এইভাবে টান দিছে উপরের দিকে। যখন নিঃশ্বাসটা টান দিল,
নূরের মোহাম্মদী আব্দুল্লাহর ফেশা নিতে সইলা গেল। সুবহানাল্লাহ। এখন নূরে মোহাম্মদী আব্দুল্লাহর ফেশা নীতি, আব্দুল্লাহর চেহারা সুরত দিন দিন বৃদ্ধি পাইতেছে, নূরের ঝলক মারতেছে। খাজা আব্দুল্লাহ বাক্কাতে আসলেন, ওনার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। জোরে সোরে বল সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব দেখতেছেন, শুনতেছেন এ বেড়ার কাছে খাজা আব্দুল্লাহর বিবাহের জন্য ডেলি ডেলি কয়েকশো প্রস্তাব আসে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য যারা সারা জাজিরাতুল আরবি, মেয়েরা পাগল, মেয়ের বাপ পাগল, মেয়ের বাই পাগল, পাড়া পড়শি পাগল, এই আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়ে দিত, বোন বিয়ে দিত। জোরে সোরে বল সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আমার একটা ফোলারে কয় জায়গার মধ্যে বিবাহ করায়া, না জানি সন্ত্রাসীরা আমার ফোলাডারে মাইরা ফালায়। আমাদের দেশে একটা মেয়েরে ৩-৪ জনে ভালোবাসে, কি বাসে না? এই মেয়েটার দিন রাত বাবার ঘুম থাকে না, কোন সময় কোন দুর্ঘটনা ঘটায়, কথা কয় না। কারণ একজনের জন্য একজন পাগল হইলে হয়, একজনের জন্য যদি 10 জন পাগল হয়, তাহলে মেয়ের কোনো আর ঘুম আসে না, কথা কোন ঠিক নেই। আব্দুল মুতাল্লিব মনে মনে কল্পনা করে, আল্লাহ, আমার বন্ধু নাম হলো ওহাব জহরি, এবারের কাছে আমার ফুতরে আমানত কইরা চিঠি লিখলেন, ও বন্ধু, আপনি আমার বাক্কাতে আসেন, আমি আমার ফুত খাজা আব্দুল্লাহর লইয়া বড় মুসিবতে আছি। এই ফোলাটার জন্য সারা জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল, ফোলার কাছে মেয়ে বিয়ে দিত, বোন বিয়ে দিত। মেহেরবানি করে ছেলেটারে নিয়ে যান, দেশের পরিস্থিতি ঠান্ডা হলে ছেলেটারে লই বাড়িতে আসবেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের বন্ধু নাম হলো ওহাব জহরি। ওহাব জহরি সিটি পাইয়া, খবর পাইয়া ওনার স্ত্রীর ডাক দিয়ে কয়, বিবি গো, বাক্কাতে খাজা আব্দুল মুতাল্লিবের ঔরসী একটা ছেলে দিছে আল্লাহ, নাম হলো, ছেলেটার নাম হলো খাজা আব্দুল্লাহ। এই ছেলের এত সুন্দর নুরানি চেহারা, ছেলেরে দেখলে নারী পুরুষ পাগল হইয়া যায়। এখন আমার কাছে আমানত করবে, তোমার মতামত কি? ছেলেটারে আমাদের বাড়িতে আনতে চাই, তোমার মতামত কি? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, দেরি করেন না, দেরি করেন না। আজকে 3 রাত্রে স্বপ্নে দেখতেছি এই খাজা আব্দুল্লাহর কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। কেমনে আসলো নবীজি? একটু মনোযোগ দেন। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের বন্ধু মহান, এই জন্য নবীজিরে বলছেন হাবিবুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জান বন্ধু জান, স্বামী আমার জান আব্দুল্লাহরে আমাদের বাড়িতে নিয়ে আসে। এবার আব্দুল মুতাল্লিবের বন্ধু ওহাব জহরি বাক্কাতে আসলেন। আসি আব্দুল মুতাল্লিবের ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার ঘরে বুঝি আল্লাহ একটা ছেলে দিছে, নাম রাখছেন খাজা আব্দুল্লাহ। আমার ঘরে আল্লাহ একটা মেয়ে দিছে, নাম রাখছি আমেনা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ। আমার আমেনারে যদি আপনার ফোলা আব্দুল্লাহরে বিবাহ করাইয়া ফোলাডারে জামাই বানাইতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। ভাইও, আমাদের দেশে বর্তমানে যৌতুক আছে কি নাই? কিন্তু যৌতুক যদিও আছে, মেয়ের বাবা ছেলের বাবার কাছে আগে বিয়ের প্রস্তাব লইয়া যায় না। যত বড় লোক হোক না কেন, ছেলের তরফ থেকে আগে প্রস্তাবটা আসতে হবে, কথা কোন ঠিক নেই। এবার আব্দুল মুতাল্লিবের বন্ধু ওহাব জহরি নিজের মেয়ের প্রস্তাব নিজেই ওহাব জহরি আব্দুল মুতাল্লিবের কাছে যখন দিলেন, আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার ঘরে বুঝি মেয়ে আছে, নাম রাখছেন আমেনা, আমার ফোলাডারে আপনার কাছে আমানত করলাম, আপনি বিয়ের কাজটা সমাধান করে দেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহরে ওহাব জহরি নিয়ে গেলেন, নিয়ে যাইয়া বিয়ার কাজটা সমাধান করে দিলেন। যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। সুবহানাল্লাহ। এই জুমার রাত্রের মধ্যে বাসর ঘরের মধ্যে মা আমেনা খোদারি নূরে বানায় আল্লাহ নবীরে, বানায়াছেন বাইরে রাব্বানা। বলেন, খোদারি নূরে বানায় আল্লাহ নবীরে, বানায়াছেন বাইরে রাব্বানা। কত নারী ছিল
পাগল হইল, কেহ না পাইল আমার দয়াল নবীরে। খোদারে নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরে রাব্বানা। বলেন খোদারে নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরে রাব। ওহাব জহরির কন্যা নাম হইল জারামেনা, ওহাব জহরির কন্যা নাম হইল জারামেনা। ভাগ্য গুণে পাইল আমার দয়াল নবীরে। খোদারি নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরে রাব্বানা। বলেন খোদারি নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরে রাব্বানা। জোর সোর মারহাবা। খাজা আব্দুল্লাহ বাসর ঘরের মধ্যে ঢুকলেন, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদের ঝলক। সুবহানাল্লাহ। আমেনা যেই মাত্র নূরের ঝলক দেখলেন, লাভ দিয়া জাহাব দিয়া আব্দুল্লাহরে জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। ঘরের বাহির করে লড়ে আমার বানায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় অসেরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। মাশাআল্লাহ। বাস আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে। বন্ধের প্রেম গুণে পুইরা রে আমার বানাইল কুলবিনা সীতারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। জোর সোর মারহাবা। মা আমেনা আব্দুল্লাহরে দেখিয়া জড়াইয়া দইরা কপালের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। আমরা দেশের বিয়ে শাদী হয় যৌতুকের মাধ্যমে, বিয়ে শাদী হইয়া মেয়ে কিন্তু বউ কিন্তু স্বামীর সাথে আগে কথা কয় না। কথা কোন ঠিক নি? আমেনা নূরে মুহাম্মদের ঝলক দেখা লাভ দিয়া জাপ দিয়া নাতে রাসূল গাইয়া নবীর শান গাইয়া নিজের জীবন যৌবন বিলাইয়া দিয়া ইরে কপালের মধ্যে যখন চুমা খাইলেন, আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমেনা রে, আমি আল্লাহ যেই নূরেরে ভালোবাসি, তুমি আমেনা বুঝে ওই নূরে মুহাম্মদের ভালোবাসিয়া মায়া করে মোহাব্বত করে সুমা খাইলা। এই মোহাব্বতের সুমার কারণে নূরে মুহাম্মদি তোমার পেটে আমানত কইরা দিলাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি মা বাবার মিলনে। কথা কয় না? মা আমার দয়াল নবী মা বাবার মিলনে আসে নাই, বরং সুমার মাধ্যমে নূরে মুহাম্মদি আল্লাহ আমেনার পেটে আমানত করে দিছে। সুবহানাল্লাহ। এবার মা আমেনা নূরে মুহাম্মদি ভাইয়া রাত্রে ঘুমাইলু, জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয়, আমেনা গো, আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক, আপনার ফ্যাটটা ধন্য। আপনার ফ্যাট মোবারকের মধ্যে 7 আসমানের নবীর নূর, 7 জমিনের নবীর নূর, স্বয়ং আল্লাহর নবীর নূরে মুহাম্মদি আমানত আছে মা, আপনি ভয় পাইয়েন না। সুবহানাল্লাহ। আদম নবী রাত্রে আসিয়া মা আমেনার স্বাগতম জানায়, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, ইয়া শাফিয়াল মুজনাবিন, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, ইয়া রহমাতাল লিল আলামিন, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম। এইভাবে মা আমেনারে নবীরা আসিয়া
স্বাগতম জানাইলেন। স্বাগতম জানাইয়া শুভ সংবাদ দিলেন, মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক, জগৎ ধ্বংস হইতে পারে মা, আপনি ধ্বংস হইতেন না। সুবহানাল্লাহ। মা আমেনা গর্ভবতী হইলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই দিক দিয়া জাজিরাতুল আরবে 4টা দল গঠন হইল, খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া, 4টা দল একত্রিত হইল। তৌরাতের মধ্যে লেখা আছে আহমদ, জব্বরের মধ্যে লেখা আছে আহমদ, ইনজিলের মধ্যে লেখা আছে আহমদ। এ বাবারে, তৌরাত, জব্বর, ইনজিল, কোরআন শরীফের মধ্যে আছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া 4টা দল একত্রিত হইয়া আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া তৌরাত কিতাবটা দেখাইয়া ডাক দেখো, ও কুরাইশি সর্দার আব্দুল মুত্তালিব, এই জায়গাটার মধ্যে কি লেখা? কয় আহমদ। এবার জব্বর কিতাব আনলেন, কয় এই জায়গাটার মধ্যে কি লেখা? কয় আহমদ। এবার ইনজিল কিতাব আনলেন, কয় এই জায়গাটার মধ্যে লেখাটা কিতা? কয় আহমদ। কয় তৌরাতে আহমদ, জব্বরে আহমদ, ইনজিলে আহমদ। বলেন তো আহমদ নাম কার? আমাদের নবীজির। আমাদের তখন নবীজি দুনিয়াতে আসে না, তখন নবীজি মার পেটে। নবীজি দুনিয়াতে আসার আগে তৌরাত, জব্বর, ইনজিলের মধ্যে নবীজির নাম আহমদ। এই জন্য নবীজির আসমানি নাম আহমদ। জমিনে আসার পরে না, আল্লাহ রাখিয়ে দিয়েছে মুহাম্মদ। জোরে সোরে বল সুবহান। ও কুরাইশি সরদার, তৌরাতে আহমদ, জব্বরে আহমদ, ইনজিলে আহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যে মহামানবের আগমন হবে, তিনার নাম বাবারে দুনিয়াতে হবে মুহাম্মদ। এই মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাপ দাদার ধর্ম নষ্ট করে দিব। সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ এটারে নস্যাৎ করতে পারবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব কি হইছে? আপনি লিখিত দেন, বাপ দাদার ধর্ম নষ্ট হইতে দিতাম না গো, সুনকালি পড়তে দিতাম না। আপনি দস্তখত দেন 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যে মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। ওই টাইমে নবী শত্রু ছিল কি ছিল না? এখন আছে না, বরং এখন আরো বেশি। এখন শুরুতে মুসলমান, হাকিকতে নবীর দুশমন, মুনাফিক। কথা কোন ঠিক নেই। উপরে লিবাসুল মুমিনিন ঈমানুল কাফিরিন, লিবাসের দিক দিয়ে মুমিন, আসলে আন্তর্জাতিক সুদি। কথা কোন আন্তর্জাতিক মৃত্যু আছে কি না? দাঁড়িয়েছে গাল গাল ছাওয়া, টুপিও লাগায়, মাশাআল্লাহ, মসজিদের আগ কাতারে যাইয়া নামাজ পড়ে, আরেকবার হক নষ্ট করে। আছে কি নাই? মা বাবারে ভাত খাবায় না। আছে কি নাই? আছে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 10 জনের সাবে খাজা আব্দুল মুত্তালিব দস্তখতটা দিতেছে আর বলতেছে, তোরা আমারে সাপের মুখে ফালাইয়া দস্তখতটা নিলি, তবে জানিয়া রাখ, যদি ধর্মটা আল্লাহ ওয়ালা হয়, আমি আব্দুল মুত্তালিব মান্না যাইম। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষে। মারহাবা কয় না। আমাদের দেশের অনেক আলেম আছে, তারা কয় নবীজির মা বাবা বলে জাহান্নামী। নবীজির মা বাবারে যদি আল্লাহ জাহান্নাম দেয়, তো ব্যবস্থা দিব কারে? কথা কন ঠিক না? ও এটা করে ঠিক। আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়ে কয়, মাবুদ, আমার নাতি দুনিয়াতে আসবে, এত শত্রু, তুমি আল্লাহ যদি রাখো, দুনিয়ার কেউ তারে মারতে পারবে না। জোরে সোরে কোন মারহাবা। এবার খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া রবিউল আউয়ালের বাবারে 9 তারিখ দিবাগত রাত্রি আমার নবীজি মায়ের পেটে আসছেন। আমার মা বোনেরা, দুনিয়ার মা বোনেরা যদি প্রেগনেন্ট হয়, খাবারের মধ্যে বাস পড়ে, কি পড়ে? খাইতে পারে না, দুর্গন্ধ কয়, শুধু ভূমির ব্যাগ হয়। নবীজির মা আমেনা ডাক দিয়ে কয়, আমি নূরে মুহাম্মদি পেটে ধারণ করলাম, আমার ভূমির ভাব হয় না, খাবারের মধ্যে বাস পড়ে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের মা বোনেরা প্রেগনেন্ট হইলে, গর্ভবতী হইলে দিন দিন পেটটা বাইর হইয়া যায়। মা আমেনা ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, দয়াল নবী আমার পেটে ছিল, আমার পেটটা চুল পরিমাণ ওজন মালুম হয় না, চুল পরিমাণ পেটটা বাহির হয় নাই। সুবহানাল্লাহ। বরং মা আমেনার শরীর থেকে এত সুন্দর নুরানি গাম বাহির হয়, ওই গামগুলা মেশকো আম্বার সে সুগারা। সুবহানাল্লাহ।
খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া দলেরা আব্দুল মুতাল্লিবের কাছে কুটনামি লাগায়, ও কুরাইশি সর্দার আপনার মরা ফলা আব্দুল্লাহর বউ এ বেডি আতর সুরমা আতর লাগায়, এত স্যান্ড লাগায় কা বেডি না বিধবা হয়ে গেছে। তো আব্দুল মুতাল্লিব কি তারে কয়, আমার বিধবা বউ এ বেডি অকালে বিধবা হয়েছে, আমার বউ কি এর স্যান্ড লাগাইতো আতর লাগাইতো, এই কথা কইয়া বউর কাছে যাইয়া কয় আমেনা তুমি বলে স্যান্ড ব্যবহার করো আতর ব্যবহার করো, কয় আল্লাহর কসম খাইয়া কয় আব্বা আমি স্যান্ড আতর ব্যবহার করি না, যেদিন ধরে আমি প্রেগনেন্ট হইলাম ওই দিন থেকে আমার শরীর থেকে থুতু পর্যন্ত মেশকো আমার চেহারা। ওই খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া চারটা দল একসাথ হইছে, হইয়া বুট বসছে। আমাদের দেশে মেজর কোন অপারেশন হইলে ডাক্তাররা একটা বোর্ড বসে, কথা কয় না কিভাবে এই অপারেশন সাকসেস করা যায়। ওই খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া চারটা দলে বোর্ড বসিয়ে কয় আমেনার ঘরে যে মহামানব আসতেছে, এই মহামানব আসিয়া আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দিব, সে একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। বাপ দাদার ধর্ম নষ্ট হতে দিতাম না, একটা কাজ করো, খুজাইয়াতুন একজন, উমাইয়াতুন একজন, আব্বাসিয়াতুন একজন, কারামিয়াতুন একজন, 4টা দলের তুন 4 জন বিশেষজ্ঞ দায় বুঝেননি, যারা সন্তান খালাস করে এ বিডি করে কি কয় দায় কয়, 7 জন দায় 4 গোত্রের থেকে নিযুক্ত করো আর ঘোষণা দিয়ে দাও যে দায় আমেনার ঘরে ঢুকিয়া আমেনার সন্তানটারে গলার মধ্যে সিপ দিয়ে মারি দিব, তারে 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হইব। নাউজুবিল্লাহ। কত লক্ষ? 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। কুটনিরা এই 1 লক্ষ দিরহামের আশা করিয়া আমেনার ঘরের রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে মা আমেনার ঘরে চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া কুটনিরা কয় রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। নাউজুবিল্লাহ। কুটনিরা কয় কিতারে না জানি অন্য দক্ষিণ দিকের মেয়েটা আমেনার ঘরের মধ্যে ঢুকে পুরস্কারটা লইয়া যায়। অনেক রাত হইয়া গেছে, আমেনা কেন ঘরের দরজা খোলে না, ঢুকতেমও পারি না, বাচ্চাটারে মারতেমও পারি না, আমেনা চিৎকারও দেয় না। প্রসব বেদনা তো সহ্য করার কথা ন। তৌরতে জব্বরে ইঞ্জিলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে 9 দিন 9 রাত্র এমন টাইমে নবীজি দুনিয়াতে আসবো। আজকে রবিবার দিবাগত রাত্র আমেনা চিৎকার দেয় না, দরজাও খোলে না, ঢুকতেমও পারি না, না কোনো অন্য মহিলা ঢুকিয়া যায়। ইরে এই টাইমে খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা গোত্রের 4 জন মেয়ে মা আমেনার ঘর ছিল খেজুর পাতার সানির ঘর, খেজুর পাতার বেড়া। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল ঢুকাইছে ঘরের বেড়ার মধ্যে, 2টা আঙ্গুল ঢুকাইয়া এইভাবে টান দিয়া ফাঁক করছে। আমেনা কোন হালে আছে দেখবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল বেহস্তে ইরে সিদরাতুল মুনতাহা থাইকো না, বেহস্ত হইতে 4 জন বিশেষজ্ঞ দায় বেহস্তি মেয়ে আমেনার ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। একজনের নাম হাওয়া, আরেকজনের নাম আসিয়া, আরেকজনের নাম হাজেরা, আরেকজনের নাম মারিয়াম। সুবহানাল্লাহ। 4 জন বেহস্তি মেয়ে মা আমেনার ঘরের ভিতরে আল্লাহ পাঠাইয়া দিছে। কুটনিরা মা আমেনার ঘর ফাঁক করছেন। আগেরকার যুগের, এখন না টিনের ঘর, এখন দালান কোঠা বিল্ডিং। আগেরকার যুগের বেড়া ছিল বাতার বেড়া, কথা কয় না, সনের সানি, সনের সানি, বাতার বেড়া, হরমুলের বেড়া, এইভাবে ফাঁক কইরা মা আমেনার ঘরটার মধ্যে নজর করে দেখতেছি আজিব কাণ্ড। খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী একটা মেয়ের দেখা যায় মা আমেনার চুল মোবারক গুলো আশ্রাইয়া দিতেছে। সুবহানাল্লাহ। কুটনি ডাক দিয়ে কয় রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, কনমুতুন কনমুই যাইতাম। নাউজুবিল্লাহ। এই মহিলাটা ঢুকলো কখন? এই মহিলাটার এতে জীবনে খুজাইয়া ফাড়াই গেছি, উমাইয়া ফাড়াই গেছি, আব্বাসিয়া ফাড়াই গেছি, কারামিয়া ফাড়াই গেছি, জাজিরাতুল আরবি, কোন পাড়া মহল্লা আমাদের দেখার বাকি নাই, সিনার বাকি নাই। এত সুন্দরী মেয়ে তো জীবনে দেখলাম না। বিতরুত্ব আওয়াজ দেয়, ও কুচরিত্রা মেয়ে, আমারে দেখবি কি? 1 লক্ষ দিরহাম পুরস্কারের আশা করে বুঝি আমেনার ক্ষতি সাধন করতে আইছ? পারবি না, পারবি না। তার আগে আমার আল্লাহ আমাদের ভাগ্য খুলে দিয়েছে, আল্লাহ আমারে ফাটাইছে, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম তোদের আদি মাতা, আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। সুবহানাল্লাহ।
আরো একটি মেয়ে ডাক দিয়ে কয় আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে। ইরে ওই কাফের ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। আরো একটি মেয়ে ডাক দিয়ে কয় ও কুচরিত্রা মেয়েরা, 1,00,000 দিরহাম ঘুষের আশা করিয়া, পুরস্কারের আশা করিয়া আমেনার ক্ষতি সাধন করতে আস, পারবি না। তার আগে আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে, আল্লাহ আমারে ব্যবস্থিত পাঠাইছে। আমি হইলাম ইব্রাহিম খলিলের স্ত্রী, ইসমাইলের মা, আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। আরো একটি মেয়ে ডাক দিয়ে কয় আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম ব্যবস্থিত মেয়ে, হযরত ঈসা নবীর মা, আমার নাম হইল মরিয়াম। সুবহানাল্লাহ। এ আসিয়া, হাজেরা, মরিয়ম, হাওয়া, 4টা বেহুশি মেয়ে। মা আমেনার কেউ ফাও মোবারক মেসেজ করে, কেউ মাথা আশ্রয় দেয়, ভাইও কেউ বাতাস করে। এইভাবে 4টি মেয়ে, বেহুশি মেয়ে মা আমেনার সঙ্গে সারা রাত্রে নুরানি প্রেমের গান গাইছি। প্রেমমালা পরে গলে আয়রে আশেক দলে দলে, গাইবই আমরা নূর নবীজির শান, শুনো আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার গান, শুনো গাইবই আমরা কামলিওয়ালার গান, শুনো আসে কান, গাইবই আমরা কামলিওয়ালার শান। জোর সোরে গান মারহাবা। এইভাবে মা আমেনারে নবীজির শান শুনাইতেছি। মা আমেনা বলতেছি আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। যখন সবে কাজে হইল, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, দেরি করো না, আমার বন্ধু দুনিয়াতে আগমন করার সময় হয়ে গেছে। তুমি জিবরাইল যাও, ব্যবস্থা হইতে 1 পেয়ালা শরাবান তহুরা নিয়া আমেনারে পান করাইয়া আস। সুবহানাল্লাহ। 1 পেয়ালা শরাবান তহুরা, মেশকাম্বার সে সুগেরান, দুধের সে সাদা, মধুর সে মিষ্টি। জোর সোরে গান মারহাবা। জিবরিল আমিন মা আমেনার জন্য শরাবান তহুরা আনলেন। মা আমেনা 3 কোষ পান করলেন, 3 ডুব পান করলেন। ডাক দিয়ে কয় রে, কি শরবত খাওয়াইলি? আমার মনে হয় কিয়ামতের আগে আমার পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। আমার ক্লান্তি দূর হয়ে গেছে, সারা রাত্র আমি ঘুমাই নাই। আসিয়া, হাওয়া, হাজরা, মরিয়মের সাথে কথাবার্তা বলতে বলতে সারাটি রাত্র আমি ঘুমাই নাই। আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এমন টাইমে ঘুমের বান আসলো, সবে সাদেক দেখা দিল, ঘুমের বান আসলো। মা আমেনা খেজুর গাছের ফালার মধ্যে হেলান দিয়া একটু ঘুমের বান আসলো। ডান দিকের থেকে বাম দিকে মোড়ামুড়ি দিল। এই বেডের নাবি মোবারকের ডান পাশে দিয়া আল্লাহর নবীর ফাও মোবারক জমিনে লাইয়া গেছে। কোনো রক্ত নাই, দুর্গন্ধ নাই, নাফাক নাই। আমরা দুনিয়াতে আসছি মায়ের লজ্জাস্থান দিয়া। কথা কয় না, বাবা ডাক শোনা যায় না। নবী ডাকতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দেন যে নবী দুনিয়াতে আসিয়া মা ডাক দেয় না, বাবা ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় না, উম্মতেরে ভুলে না। এমন দরদি নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতেরে ভুলতে পারবে না। নবী বিনে আপন কেহ না, আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে মারহাবা। আইরে মুমিন ভাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী। নবীজি আসলেন। আমার ভাইয়েরা, হাজারা ডাক দিয়ে কয় আসিয়া গো, আল্লাহর বন্ধু ছেলে না মেয়ে দেখছুনি? সুবহানাল্লাহ। আমরা দেশের দাই বেডিরা কইতে পারে ফোলা হয়েছে না মাইয়া হয়েছে, এই বিডিগো আগে কেউ দেখে না, কথা কয় না। যে মা ফেডেল এই মায়ও কইতে পারে না এটা কি ফোলা হয়েছে না মাইয়া হয়েছে।
কথা কোন ঠিক? ডায়াবেটিস সবার আগে দেখে, জানে, মাশাআল্লাহ ফলোস, মাশাআল্লাহ মান্যস, মারহাবা কোন। হাজারা ডাক দিয়ে কবেন, আসিয়া আমেনার ঘরে ফুল হইল না মান্য হইল, কই দেখবে কেমনে? আল্লাহ আল্লাহর বন্ধুরে খাতনা করাইয়া বেহস্তি পোশাক ভরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া, কি হইয়া? আমরা আসছি দুনিয়াতে উলঙ্গ হইয়া। আমাদের নবী উলঙ্গ হইয়া আসেন না, নবীজি আসেন বেহস্তি পোশাক পরিয়া। সুবহানাল্লাহ। ভাইও এবার হাজারা ডাক দিয়ে কয়, আসিয়া নাবি কাটতা না, ছেলে হোক আর মেয়ে হোক নাবি কাটন লাগে, কথা কয় না। হাওয়া ডাক দিয়ে কয়, গো হাজারা নাবি কাটবা কি? আল্লাহ আল্লাহর বন্ধুরে নাবি কাটটা দুনিয়াতে পাঠাইয়া দিছে। আপনার কোনো কষ্ট হইতেছে? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির আগে আসছে পাও মোবারক। কি মোবারক? এই জন্য নামাজ পড়তে হলে জমিনে আগে পাও লাগাইতে হবে। এরপরে নবীজির দেখা গেছে হাঁটু মোবারক। এই জন্য সেজদা গেলে পায়ের তালুর উপরে হাঁটুটা জমিনে লাগাইতে হবে। এরপরে দেখা গেছে নবীজির হাতের তালকা মোবারক। নবীজি আসে উল্টা, আমরা আগে আসে মাথা, ছেলে হোক আর মেয়ে হোক আগে আসে মাথা। দয়ার নবীজির মাথা মোবারক আগে আসে নাই, আগে আসে পাও মোবারক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, দুনিয়ার ছেলে হোক আর মেয়ে হোক আগে আসে মাথা, আপনি নবীর পাও মোবারক জমিনে আগে লাগিয়া গেছে। আজ হইতে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার জমিনটারে মসজিদ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন হইতে কিয়ামত পর্যন্ত আমার বান্দা, আপনার উম্মতেরা খেতের আইলের মধ্যে, রাস্তার কান্দার মধ্যে, খালের পাড়ের মধ্যে, বিলের মধ্যে যদি নামাজ পড়ে, আপনার কদম মোবারকের বরকতে নামাজ কবুল হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবী সিন্নে কবরে যাইয়েন। নবীরে আমাদের মতো সাধারণ মানুষ বলিও না, বললে তোমার আমার আর ঈমান থাকবে না। আল্লাহু আকবার। এবার নবীজি দুনিয়াতে আসলে, নবীজির দুনিয়াবি বয়স 3 দিন। কয়দিন? 3 দিন। ফুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়ারা নবীজিরে মারতে পারছে নি, পারে নাই। রাখে আল্লাহ, মারবে আল্লাহ, রাখবে কে? কথা কোন ঠিক নেই। আল্লাহ যদি মারে কেউ রাখতে পারবে না, আল্লাহ যারে রাখবে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারবে কেউ তারে রাখতে পারে না। কথা কোন ঠিক নেই। নবীজি আসলেন, ফুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 7টা দল একত্রিত হইয়া আব্দুল মুতাল্লিবের কাছে যায় ডাক দিয়ে, ও কুরাইশি সরদার, গত রাত্রি আমনের মরা ফোলা আব্দুল্লাহর ঘরে বেলেছেন নাতি একজন হইছে। কেন? কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি বা দেবতা আছে, যে কোনো একটা মূর্তি বা দেবতার নামে আপনার নাতির নাম রাখিয়া দিমো, আপনি দোয়া করে দিয়েন। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে, তোরা কইলি কি? কইলি কি? আমার নাতি তো সাধারণ নাতি নয়, মাদারের জন্য বোধ 2য় খণ্ড আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ফরমান, কুনতুয়া তুফুলাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মাকামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব কয়, তোরা আমার নাতির নাম রাখবি কি? আমার নাতি তো সাধারণ নাতি নয়, যেই টাইমে আমার নাতি দুনিয়াতে শুভ আগমন করেছেন, স্বয়ং আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা আমার নাতির দিকে সেজদায় পইরা গেছে। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকেছে, সেই নবীজির মিলাদ পড়লে দোষের কি আছে? সুবহানাল্লাহ। আমরা মিলাদ শরীফের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত উঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বরকয়ুনি ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ। হাত তামান, আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন
নবী মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ মারহাবা ঈমানদারগণ বাজানো সূরা আল ইমরান আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না ঈমানদারগণ জুলুস করনা বলেন ঈদ মিলাদুন নবী মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছে রাব্বানা ঈমান জুলুস বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করনা বলেন ঈদ মিলাদুন নবী মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ আমার ভাইরা বাবারা বন্ধুরা নবীজি আসলেন নবীজির দুনিয়াবি বয়স 3 দিন কয়দিন নবীজি দুধ পান করে না নবীজি খাবার খায় না আল্লাহর হাবিবের 3 দিন বয়স মা আমেনা ডাক দিয়ে আল্লাহ আমার ফোলাটারে যদি কেউ ফালক নিত সুবহানাল্লাহ আমি ফালক দিতাম তবু আমার ফুটটা বাচ্চা থাকতো সুবহানাল্লাহ জালেমেরা আইন করেছে দুধ দেওয়া যাবে না দুধ বিহনে মরে গেলে তারা দায়ী থাকবে না আমার নবীজির দুধ দিব কি নবীজি নিজেই দুধ খায় না নবীজি রোজা রাখা ফালাইছে সুবহানাল্লাহ মা হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ মা কি মা হালেমা নাম কি হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিডি 3 দিনের উপবাস কয়দিন এত গরিব ঘরের মধ্যে খোরাকি নাই এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো অভাব নাই অভাব গেছে সংগ্রামের আমলে কথা কয় না মানুষ কাইলের বাবারে ভাত খাইছে দোন্দা কাইল 1 কেজি চাইলের সাথে 5 কেজি আলু দিছে ভাতের ফ্যান খাইছে কথা কয় না সবার ঘরে কিন্তু খোরাকি ছিল না ভাইও মা হালেমা গরিব মানুষ খোরাকি নাই 3 দিনের উপবাস এ বিডির আল্লাহ 3টা নিয়ামত দান করে দিছে সুবহানাল্লাহ আল্লাহ কয়টা নিয়ামত দিছে বিডির 1 নম্বরে খেজুর গাছ কি গাছ খেজুর গাছ এই গাছটা ছিল বেড়া গাছ খেজুর কি বেড়া গাছে ধরে না বেড়ি গেছে ধরে বেড়ি গেছে খেজুর ধরে আরব দেশ এরপরও গাছটা বেড়া গাছ এরপরও 40 দিন আগে এই গাছটা মইরা গেছে দ্বিতীয় নম্বরে বেডিরে দিছে আল্লাহ একটা সাগি কি দিছে সাগি বুঝেননি যেটা দুধ দেয় বাচ্চাদের কি টাকা সাগি দিছে এই ছাগল নরে সাগি ছাগল এটা ফাঁড়া হইতো আরে খাসি হইতো আরে কথা কয় না সাগি এলে ফাঁড়া অন্য খাসি অন্য এটা ডাইরেক্ট সাগি বেডি সাগি কথা কয় সাগি দিল আল্লাহ এই সাগিটা দুধও দেয় না বাচ্চাও দেয় না এটা হইলো বানজা আপনারা কি কয় যেটা দুধ দেয় না বাচ্চা দেয় না এটারে কি কয় বানজা 3 নম্বরে বেডিরে আল্লাহ দিছে একটা গাদা কি দিছে তাও এটা রোগা অসুস্থ 3টা নিয়ামত আল্লাহ বেডিরে দিছে এই বেডির ঘরের পিছনে খেজুর গাছের মরা খেজুর গাছের মধ্যে একটা পাখি ডাক দেয় হক কথা কও হক কথা কও হক কথা কও এদিকে পাখিটা আছে মা হালেমা ডাক দিয়ে কয় আল্লাহর এত সুন্দর ডাক জীবনে শুনি নাই আমরা দেশ কাউয়া কুলিয়ে যদি ডাক দেয় মা বোনের এক ঠুনটাই পিছিয়ে দিবি কোন অঘটন জানি গড়াই বসে কথা কয় না মা হালেমার ঘরের পিছনে খেজুর গাছের মধ্যে ফাঁকিটা ডাক দেয় হালেমা ডাক দিয়ে আল্লাহ ফাঁকিটারে দেখতাম যায় এই কইয়া ঘরের পিছনে গেছি
খেজুর গাছের দিকে নজর করছি, হঠাৎ করে বিড়ির কানে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, ইয়া খালেক ও মালেক নামে তোমার আল্লাহ। একটু আগে আসে, আল্লাহ আল্লাহ, রহিম রহমান নামে তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম আল্লাহ, হো আল্লাহ হো আল্লাহ। জোর সোর মারহাবা। যারা আল্লাহ ওয়ালা তারা ইবাদত বন্দেগী পছন্দ করে বেশি। মা হালেমা ডাক দিয়ে, আল্লাহ রে, এত সুন্দর ডাক করতে গিয়ে আসতেছি, এবার ডান দিকে জঙ্গলের কাছে যা গেছি, 27 হাত দূরে যাইয়া দেখতেছি এক পাগলা বেড়া খেজুর গাছকে হেলান দিয়া আল্লাহ নামের জিকিরি করতেছে। হালেমা ডাক দিয়ে, পাগলা বেড়া জিকির বন্ধ কর। ওই যে ফাঁকিটা 3 দিন পর্যন্ত ডাক দেয় আমার মরা খেজুর গাছের উপরে, ডাকটা কিটা দেয় আমি বুঝি না, আমারে বুঝাইয়া দে। পাগলা ডাক দিয়ে, হালেমা তোর জীবন সার্থক, তোর কপাল বালা। সুবহানাল্লাহ। হালেমা কয়, আল্লাহ আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে? জোরে করে সুবহানাল্লাহ। পাগল বলে বাতি জ্বলে, বেমানে বললে জ্বলে না, বেমানে বললে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে দেখে না। সুবহানাল্লাহ। পাগল মরলে বাতি জ্বলে, বেমানে মরলে জ্বলে না, বেমানে মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, মুনাফিকরা জানে না। হজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, ওয়াজ কুরুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, দয়াল নবীর জুব্বা পাইল, এমন পাগল কয়জনা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, বেঈমান মরলে জ্বলে না, পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে দেখে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হালেমা একটা মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার নাম যে হালেমা, পাগলা জানে কেমনে? পাগলা ডাক দিয়ে, হালেমা দয়াল নবী দুনিয়াতে আসছে, আজকে 3 দিন হইয়া গেছে। হালেমা রে, তো স্তনের মধ্যে আল্লাহর হাবিবের রিজিক দুধ আল্লাহ রাখতে দিছে, যত তাড়াতাড়ি পারস দয়াল নবীর কোলে কইরা তো স্তনের দুধ খাওয়াইয়া তুই হালেমার জীবনটারে ধন্য করে দে। সুবহানাল্লাহ। হালেমা করে, পাগলা কোন দেশ আইছে? পাগলায় কয়, ছিল জায়গার নাম বাক্কা, নবীর কদম লাগিয়া হইয়া গেছে মক্কা। সুবহানাল্লাহ। হালেমা ডাক দিয়ে কয়, পাগলা রে, কয় দিনের রাস্তা? পাগলা কয়, 3 দিনের রাস্তা। হালেমা কয়, আমি এত 3 দিনের রাস্তা কেমনে যাবো? আমি ভিক্ষুক মানুষ, ক্ষুধার্ত মানুষ, 3 দিনের উপাস, আমার ঘরের মধ্যে খোরাকি নাই। কয়, তোর ঘরের মধ্যে আধা কেজি আটা আছে। পাগলা দেখছেন নি খবর কইয়া দেয়, তোর ঘরের মধ্যে আধা কেজি আটা আছে, এই আধা কেজি আটারে 3টে রুটি বানাইয়া 1 মোশাক পানি লইয়া দয়াল নবীর তালাশে যাইবি। হালেমা ডাক দিয়ে কয়, কেমনে যায়াম? কয়, তোরে না আল্লাহ একটা গাদা দিছে, কয় গাদাটা তো অসুস্থ রোগা, কয় আমার দয়াল নবীর কথা শুনাইলে তোর দুর্বল গাদা সবল হইয়া যাইব। মা হালেমা পাগলার কাছে তুন ঘরের দিকে যাইতেছে, ফাকিরি ডাক আরো বাড়িয়ে গেছে। মারহাবা কয়। হালেমা ফাকির দিকে চাইয়া চাইয়া কয়, ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দৌড়ে আরে। ফাঁকি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দৌড়ে আরে। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর পাখি মধুর ডাক শুনিয়া পাগল করিল আমায় প্রীতি শিখায় রে। পাখি ডাকিস না আর ডাকিস না রে, দয়াল নবীর না আমি দৌড়ে আরে। জোর সোর মারহাবা। মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন, গট্টারে তদারক করিয়া আধা কেজি আটা পাইলো, পানি একটু দিয়া লবণ দিয়া 3টা কুবুজ বানাইলো। আরব দেশে তারা কয় কুবুজ, বাঙালির এক রুটি। সুবহানাল্লাহ।
কয়টা রুটি বানাইছি? এক মোশাক পানি লইল, এক মোশাক পানি লইয়া 3টা রুটি লইয়া মা হালেমা গাদার কাছে যাইয়া ডাক দেখো, গাদা রে, দয়াল নবী বিলে আসছে বাক্কাতে, 3 দিনের রাস্তা 100 কিলোমিটার, তুই জাতি পারবি নি আমারে 3 ঘন্টায়? সুবহানাল্লাহ। গাদা মাথা ডুলায়। এতে বুঝা গেল গাদায় নবীরে চিনে। গাদা নবীরে আমার দেশের ইতারা গাদার তুন আরো খারাপ। কথা কোন ঠিক নেই। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, আমার নবী বিনে কে বায়াসে উম্মতের আফন, নবী বিনে কে বায়াস উম্মতের আফন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। জোরে সোরে মারহাবা। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মোশাক পানি 3টা রুটি লইয়া গাদার উপরে উঠলো। গাদা এমন জোরে নবীর শানে দমুর দিল, বাবারে হঠাৎ করে গাদা বুকটা জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেল। সুবহানাল্লাহ। হালেমা নজর করে দেখতেছে আজীব কাণ্ড। এক পাগলা খেজুর গাছের মতো লম্বা, রাস্তার মধ্যে 2টা হাত 2 দিকে বাড়াইয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া রয়েছে। হালেমা ডাক দিয়ে করে, পাগলা রাস্তা ছাইরা দি, দয়াল নবীর তালাশে রওনা দিছি। সুবহানাল্লাহ। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিন। ও পাগলা রাস্তা ছাইরা দি, দয়াল নবীর তালাশে রওনা দিছি। পাগলা ডাক দিয়ে কো, হালেমা যেই নবীর তালাশে রওনা দিস আমার কোনো আফিত্ব নাই, আমি ভিক্ষুক মানুষ, ক্ষুধার্ত মানুষ, তীরে তোর কাছে যদি কিছু থাকে আল্লাহর কাছে, আল্লাহর ওয়াস্তে আমারে দান কইরা দে, আমি খাই। সুবহানাল্লাহ। হালেমার কাছে কিছু আসেনি? কিতা আছে? কয়টা? হালেমা একটা ডাক দিয়ে কয়, পাগলা রে, তোরে কেমনে আমি দিব? 3টা রুটি আমার কাছে আছে, 3 দিনের রাস্তা যাইমু, আমি নিজে 3 দিনের উপাস, তোরে কেমনে দিতাম? পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই আজকে 3 দিনে না খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হালেমা একটা ডাক দিয়ে করে, পাগলা কেমনে দিতাম? কয়, আমি 3 বছর খাই না, তোর 3টে রুটি যদি আমারে দেস আমি খাইয়া কলজে ঠান্ডা কইরাম, তোরে দোয়া কইরাম আল্লাহ যাতে দয়াল নবীরে তোরে 3 মিনিটে দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই খবর শুননা হালেমার মনটা নরম হইয়া গেছে, পাগলারে 3টে রুটি দান কইরা দিছে। জোরে সোরে কনা সুবহানাল্লাহ। আমরা দেশে রমজান মাসে দেখবেন ইফতারের টাইমে কত ভিক্ষুক আসে, কত ফকিরা আসে, আসিয়া কই গো ও মা ইফতারি আছেন, ইফতারি দেন। মা নিজে না খাইয়া জাতিগত বংশগত মা রোজা রাখিয়া ফকিরের দান কইরা দেয়। কথা কোন ঠিক নেই? মা হালেমা ডাক দেখ, আল্লাহ পাগলা বেলে 3 বছর খায় না, আল্লাহ তকদিরে যা রাখছ আমি পাগলারে দিয়া ফালাইলাম। এই কইয়া 3টা রুটি 1 মোশাক পানি পাগলারে দিয়া ফালাইছে। পাগলা 3 কামড়ে 3টা রুটি খাইয়া 1 মোশাক পানি পান করে ডাক দিয়ে কয়, হালেমা কি রুটি খাওয়াইলি? 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। সুবহানাল্লাহ। হালেমা রে হাত উড়া আমি দোয়া করি আল্লাহ যাতে 3 বছরের 3 দিনের পথ 3 মিনিটে আল্লাহ তোরে দয়াল নবী দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। এবার হালেমা হাত উঠাইছে, পাগলা ডাক দেখো, আল্লাহ তোর পাগলারে হালেমা নিজে না খাইয়া ইরে তোর পাগলারে দান করে দিছে, হালেমা কলজা ঠান্ডা করে দিছে, আল্লাহ তোর পাগলের কলজা ঠান্ডা হয়ে গেছে। তুই তোর বন্ধুরে 3 মিনিটের ভিতরে হালেমারে দেখাইয়া হালেমার কলজাটারে ঠান্ডা কইরা দে। সুবহানাল্লাহ। এই কইয়া যখন পাগলা এইভাবে হালেমা হাত মুছলো মুখের মধ্যে, দেখতেছে পাগলা বেড়া নাই। পাগলা বেড়া কিরে গাদা, আমি না মুনাজাত দিছি, তুই দিছিস? তুই পাগলা গেছে যেদিকে, তুই গাদাও যা সেই দিকে। জোরে সোরে কর সুবহানাল্লাহ। হালেমার গাদা বামে যায় না,
সামনে যায় না, ডান দিকে মাত্র 27 হাত দূরে গেছে। নজর করে দেখতেছে আমার দয়াল নবীর মা আমেনা নবীজিরে কোলে কইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। হালেমা ডাক দিয়ে কই, বোন গো আপনার নাম কি? কয় আমার নাম আমেনা। বোন তোমার নাম কি? কয় হালেমা। তুমি পুত্রে লইয়া কান্দো কেন? কয় কত মানুষ গেল, কত শিল্পপতিরা গেল, কত ধনাঢ্য ব্যক্তিরা গেল, আমার পুত্রে চায়ও না নেয়ও না। ইগো বোন তুমি কি আমার পুত্রে নিবানি? কয় আল্লাহর ওয়াস্তে তোমার পুত্রে কি আমারে দিবানি? আমি গরিব মানুষ, 3 দিন রূপার গো 3 দিনের রাস্তা অতিক্রম কইরা একটা দুর্বল গাদা লইয়া আসছি, সবার পরে রওনা দিছি, এখন আইয়া পৌঁছি, তুমি কি তোমার পুত্রে আমারে দিবানি? কয় তুমি কি আমার পুত্রে নিবানি? আমার পুত 3 দিন খায় না, চোখ মিললে নজর করে না। এবার ডাক দিয়ে কয় বোন দিলে দাও না দিলে নাই, একটা নজর আমারে দেখাও। সুবহানাল্লাহ। হালেমা কয় আমার একটা নজর দেখাও, যদি আমার দিকে নজর করে দিবানি? কয় দিমো। এই কইয়া মা আমেনা নবীজির মুখের কাপড়টা যখন সরাইছে 3 দিন পরে মা হালেমার দিকে দয়াল নবী নজর কইরা রইছে। মা হালেমা এইভাবে হাত বাড়াইছে, দয়াল নবী জাপ দিয়া হালেমার কোলে উঠা গেছে। হালেমা দয়াল নবীরে কোলে লইয়া গাদার কাছে যাইয়া ডাক দিয়ে কয় গাদা আমার ফুতে আজকে 3 দিনের বুকা, তুই পারবি নি আমারে? 3 দিন বুঝি না, 3 ঘন্টা বুঝি না, যত তাড়াতাড়ি পারস আমার ঘরে ফসাইয়া দে। দয়াল নবীর দিকে হালেমা নজর করে রইছে। ভাইও আল্লাহ নবীজিরে এত সুন্দর নূরানি চেহারা দিছে, যেই দেখা আছে নূরের গোজালক তার লাগিয়া হারাম দোজগ, দেখলে সবই পাগল হইবি, স্বরূপ কখন ভুলবি না, লোহারে বা নাইলারে কানসা সোনা, মুর্শিদ গুণ মনিও আমার মোরশেদ পরশ মনিও, লোহারে বা নাইলারে কানসা সোনা। জোরসোর মারহাবা। মা হালেমা নবীজির দিকে চাইয়া রইছে, নবীজিরে ভাইয়া গাদায় এমন জোরে দমুর দিছে, হঠাৎ করে বুকটা জমির মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। মা হালেমা নজর করে দেখতেছে এই বেডির ঘরের সামনে হাজির হইয়া গেছে। এবার নবীজির কোলে কইরা ঘরের মধ্যে গেছে, যাইয়া স্তনের মধ্যে নবীজির মুখ মোবারক লাগাইছে, নবীজি আমার দুধ পান করতে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছাগির কথা কইছিলাম, মনে আছে না? ছাগিটা চিল্লিতে আছে, বে বে। হালেমা কি গো ননদ তোর আল্লাহর দোয়া তুই একটু যাইয়া ছাসি, এদের কোনো সাপে কামড়ায়নি না বিচ্ছু কামড়ায়, এটা চিল্লেকা। ননদে যাইয়া ডাক দিয়ে কয় ভাবি গো আজীব কাণ্ড, এর না ইতিহাসে কোন ইতিহাসে এই কাণ্ড দেখি নাই শুনি নাই। ইগো তোমার বাঞ্জা ছাগের ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ করে জমিনে ফুটতেছে, দোয়া নিল দোয়া নিল। মা হালেমা যাইয়া দোয়া নিল, ইয়া দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। দুধ লইয়া ঘরে আসছে, আবার ছাগিটা চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কয় গো ননদ তুই কোন দুধ ফলাইছ নি? এটা চিল্লাই কেন? পিঁপড়ে ধরছিনি না, সাপে কামড়া না বিচ্ছু কামড়ায়, একটু যাইয়া দেখ। আমি তো পুত্রে লইয়া ব্যস্ত আছি। ননদে আবার যাইয়া দেখতেছে আজীব কাণ্ড, এই মাত্র দোয়াইয়া গেল, আবার ওলানটা বড় হইয়া গেল, দুধ টপ টপ করে জমিনে পড়তেছে। ডাক দিয়ে কয় ভাবি আজীব কাণ্ড, এই মাত্র দোয়াইয়া গেলা, আবার তোমার ছাগির ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ করে জমিনে পড়তেছে। দোয়া নিল দোয়া নিল, আবার দোয়া নিল, ইয়া দোয়াইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বার দোয়াইছে। নবীজির শান কত যে মহান, গেলে দেখবেন আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, সারা রাত দুধ দুয়াইতে দুয়াইতে মা হালেমা নবীজি ঘুমাইতে পারে না। সকালবেলা ঘুমে উঠছে, উঠি কিতারে ছাগিটা যখন আর ছিললে না, এটা কোনো মরি গেল এই কইয়া গেছে সাইতু, ছাগির কাছে গেছে, ছাগির ল্যান্ড যায় এটারে এভাবে নাড়াইতে আছে। সুবহানাল্লাহ। আর জিবারে এইভাবে বুঝাইতেছে আমি মরি না, আমি যাই তা আছি। সুবহানাল্লাহ। কান্দা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজিরে কোলে কইরা মা হালেমা খেজুর গাছের নিচে গেছে। নবীজি খেজুর গাছের দিকে নজর করছে, দয়াল নবীর নূরানি নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে। মা হালেমা নবীজিরে কোলে কইরা
খেজুর গাছের চতুর্দিকে ঘুরতেছে, আর নবীজি চোখ মুবারক ঘুরাইয়া ঘুরাইয়া খেজুর গাছের আগার দিকে নজর করছে। নবীজির নজরে মরা খেজুর গাছ এতা হইয়া খেজুর দইরা ফালাইছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ফাইলাম মা খালেমা নবীজিরে ফাইয়া বাঞ্জা ছাগির দুধ মরা খেজুর গাছের খেজুর বিক্রি কইরা অল্প দিনে ধনী হইয়া গেছে। জোরে সোরে কর মারহাবা।